খারাপ লাগে এবার বন্ধ করো, এটা বন্ধ করো। কেউ আবার তো বুঝতে খারাপ লাগেনি? এ আল্লাহ, বুঝলাম বললাম। সবাই পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এখন দই আমরা আলিম আজিম পর্যন্ত না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার কার মস্ত হইছে না আতলনি? মাশাআল্লাহ, সবাই পারো না? কোনো ব্যক্তি যদি এই দোয়া খান ফজরের নামাজের পরে 3 বার পরে, কয়বার? মাগরিবের নামাজের পরে 3 বার, কয়বার হইল? তার 4টা রোগ হবে না। বুঝুন নাই মনে? আরে কয়টা রোগ হবে না? কয়টা ব্যারাম হবে না? 1 নম্বরে অর্ধাঙ্গ হবে না। অর্ধাঙ্গ বুঝো? কম্পিউটার যুগের মানুষ না, 60 মানুষ তো, যেটা কয় প্যারালাইসিস, এলা বুঝো? 1 পাও 1 হাত অবশ্যই না? এই ব্যারামের নাম কি? অর্ধাঙ্গ বা প্যারালাইসিস। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়তে সময় লাগবে 10 মিনিট সকালে, 10 মিনিট বিকালে, নাকি? কয় মিনিট লাগে? 10 সেকেন্ড লাগে। আর যদি কায়দায়া কুদায়া গলাতে ফেড়েতে আর যদি তার আদায় করো তত লাগবে। 1 নম্বরে কি রোগ? নিজেও পড়বা, যতদিন বাঁচো দিন পড়বা। সমস্ত রোগ আত্মীয় স্বজনে মেনে নেয়, কিন্তু বাপরে যদি অর্ধাঙ্গ হয়ে যায় তাহলে প্রথম 1 সপ্তাহ পরে খতমে সাফার পানি আনে সালায় মরতে। কারণ আঙ্গায় নিয়ে আগান লাগে, আঙ্গায় নিয়ে হুসান লাগে, বিছনার মধ্যে আগে, বিছনার মধ্যে মুতে, নিজের গু নিজে খায়, গর্ত ভরায়। এই জগতে এই রোগটা মানে না। তো যান নিজে পড়বা ইনশাল্লাহ, ভুল হবে নি। আর নিজের আব্বা আম্মাকে শিখিয়ে দিবা। বুঝো না মনে? নিজেও পড়বা, আব্বা আম্মাকেও, আর পারলে বান্ধবীকেও শিখিয়ে দিও। আসে শিখিয়ে দিও, লাভ হবে। 2 নম্বরে সে অন্ধ হবে না। কি হবে না? অন্ধ হবে না।
বুঝেন না মনে হয়? কি হবে না? 3 নম্বরে সে পাগল হবে না। কি হবে না? দেখো কিছু লোক আছে শেষ বয়সে কি হয়ে যাবে, পাগল। এমন রোগ হবে না যে রোগ হইলে হাত পাও কাইটা ফেলা দেওয়া লাগে। বুঝেন না মনে হয়? কয়টা রোগ হইল? অর্ধাঙ্গ, অন্ধ, পাগল, কুষ্ঠরোগ করে। কি বলে? এটা কোথায় লেখা আছে? হায়াতুস সাহাবা কিতাব আছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, রাসূল ফরমায়াছেন কোন ব্যক্তি যদি আমলটা করে তার 4টা লাভ। আজকের থেকে ইনশাআল্লাহ করবা তো? হ্যাঁ, আজকে এক হুজুর এলান করছে যে পাকের নামাজের পরে ঈমান ও আমলের কি হবে? জরুরি বয়ান। পৃথিবীতে কোথাও কি এই এলানটা হয় গাড়ি ছাড়া? কোথাও হয়নি। বুঝো না মনে হয়? কি বুঝছো? তাবলীগওয়ালা ছাড়া এই ধরনের এলান কোথাও কি হয়? এটা কয় মিষ্টি সুর, কোষ্ঠীবাসী, এটা কয় অরুণ বক্তা, তরুণ বক্তা, বুঝেননি? আল্লাহ মততাফানি বয়ান করবে। ঈমান আর কি আমলে এলান কোথাও হয় না। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এই এলানটা ফাইল কই? বুঝুন না মনে? বুঝছো নাকি? ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এই এলানটা ফাইল করতে এলে তো গাড়িওয়ালা হেড অফিস এরা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি হেলে ফাইল করতে এলাই পাইছে হলো আমরা বাদ যাবো যে হ্যাঁ পাইছি কই যাবো যে বাড়ি গই বাড়ি গই বাড়ি যান না তো বাড়ি গই আমরা করতে আছি কথা বলে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুল মাজদার, মাজদারে কোনো আস্তি ঘর বাড়ি নাই। এই মাজদার থেকে হয় ইসমে ফাইল মানা মুরাদ না হয়, আর ইসমে ফুলে মানা মুরাদ না হয়, মঞ্জিল ঠিকানা। আল্লাহ বলছেন তোমাদের বাড়ি জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে আসছো যদি ঈমান আর আমল সঠিকভাবে করতে পারো, আবার যার যার বাদ যাইতে পারবা। কই বাড়ি কই এখান টানছিলে এখানে কি কইছে রান্না গান করছে কি হবে ঈমান। এই বেটা ঈমান আমলের মেহনত না, এটা এটা বাদ যাওয়ার মেহনত, বুঝার মেহনত, বাদ যাওয়ার এলান। বাড়ি কই বুঝেন না বলো কোথাও যাওয়ার কই যাওয়ার এলান, এটা বাদ যাওয়ার এলান। বাড়ি কই জান্নাতে। আমাদের যদি কোনো ব্যক্তি 4টা কথা খেয়াল করে, একটা কথা, আমরা ছিলাম কোথায়, বর্তমানে আছি কোথায়, 3 নম্বরে কি করতেছি, কথা বলে দেবো। আবার আবার শুরুতে আমরা ছিলাম কোথায়, বর্তমানে আছি কোথায়, যাব কোথায়, যাব তো কি নিয়ে যাব, যাব তো কি নিয়ে যাব না। 1 লাখ টাকা নিবা, 22 দিতে দিবা,
হ্যাঁ, হাসিল আজ দুনিয়া যে বাসা যায় আমি, নগজিকার পাশ হচ্ছে গজ আজ জমি। 9 গজ মার্কিন কাপড় নিবা, আর যদি হ্যাঁ মতো কি হয়, বাবা লোক না, জায়গা বেচছে তো অনেক মিটার মালিক, তাহলে হেয়ার কাপড়টার দাম কত হইতে রে? 500 টাকা গজ হইতে রে। আর আমরা নোচ্ছা তোচ্ছা হেয়ার কাপড়ের দাম মাত্র কত? 60 টাকা গজ। দূরে ব্যস্ত। কিন্তু তুমি কোটিপতির ছেলে, তোমার দিব 5 কাপড় নাকি, আর আমি কাঠমোল্লা, আমারে দিব 1 কাপড় নাকি? কাপড় কয়টা? জামিউ মা হাসালতাহু ওয়া জামাতাহু হাক্কান ইয়াকিনান বা'দা মাউতিকা ইউনহাবু। বালেগ হওয়ার পর থেকে নিয়া, ওখান তো বালেগ না, ওখানে ফুলা বানাকে ট্যাটা জমায় না, জমায়া হলো হলো কিনা, হলো কি বুঝছেননি? তুমি দুনিয়াতে আসার পর থেকে নিয়া 60-70 বছর হায়াত পাইছো। হায়াত পাওয়ার পরে তুমি মরার সময় কিনে গেলা 9 গজ মার্কিন কাপড় নিবা, আর 5 তলার পুকুরের পারে, জঙ্গলার ভিতরে, জারের ভিতরে, আম গাছের তলে কিনিবা 3 গজ মাটি নিবা। আর সমস্ত মালামাল কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? আত্মীয় স্বজন নিয়ে যাবে, লুটমার হয়ে যাবে, বন্টন হয়ে যাবে। তো বোঝা গেল আমরা দুনিয়াতে আসি মাল কামাই করার জন্য। মাল তোমার কথা কেন করে? এই চেয়ারের মধ্যে ফল্লা বসছে সন্দীপের মৌলবী, সন্দীপ হজরত রহমতুল্লাহ আলাই, গিয়ে কই। এরপরে বসছেন কায়সা হুজুর, উনিও গিয়ে কই মারা গেছে। কবর আগে আলোক বালি হুজুর, উনিও মারা গেছে। মারা গেছে জানকার থেকে হুজুর, টাঙ্গালে হুজুর, ওইখানে শোয়া আছে। এখন কাঠমোল্লা আমি এখন বইছি, এটা ওষুধ এখনো বলে 3.5 ওষুধ, ওষুধ যে বলে গুরু। এ দুনিয়াতে আসো মাল কামা করার জন্য না, এর জন্য মালের জন্য না, ইমান আর আমল বানাবার জন্য। কার জন্য? কথা বলে না, ইমান আর আমল। আপনারা ইয়ার নাম শুনছেন নি? মা ফাতেমা নাম শুনছেন? কেরা? বলছে ইয়ার বৌজা, তোমার ইয়ার বৌজা এই ফাতেমা নাকি? কোন ফাতেমা? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যখন নাকি ওনারা লাশটা কবরে রাখে, বলে হে কবর, তুই জানোস তুই তোর মধ্যে কারে রাখতেছি? এটা হইল কলিজার টুকরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। গেছে নিরা? জি জি, হয়ে গেছে। কফিয়াতে গেছে, কফিয়াতে সরাজ আমি আপাতত আছে, বুঝলেন না? হে কবর, তুই জানোস নি হাসান হুসাইনের মা? কার মা? শেরে আলী বিবি। আল্লাহ তাআলার কুদরতে জুবান খুলে গেছে কবরের। কার? হে আবু যর, নবীর মেয়ে চিনি না, জান্নাতের সর্দারনি চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি নেক আমল ভালো হইলে ভালো ব্যবহার পাইবা, আর যদি আমল খারাপ হয় বুঝুনি সুক্কা বাগুনের ভর্তা বানাইলাম। কবরের বাসায় ইমান বানাতে হবে। আর কি ইমান কারে করে? হ্যাঁ, ইমান তো মায় বানায় হতে বেছে। হ্যাঁ, ইমান কে বানায়? মা বানায়। এ মোল্লা ঘুমাও নাকি? বাড়ি কই? নতুন না পুরান?
ও এলে কিন্তু হ্যাঁ এবছর ছেড়ে দাও, এমন খারাপ করবো ওকে বাবার নাম বলে দেবে গা। ইমানের মেহনত, কিসের মেহনত? ইমান আর আমলের বয়ান হবে। ইমান কি জিনিস? কথা কোনো গেলে বুঝুন না বলুন। তোমরা তো এটা সবাই জানো, মোবাইল কিনো না, মোবাইলের মধ্যে একটা ছোটটা বই দেয় না, এর নাম কি? ক্যাটালগ। কথা কোনো গেলে কি দেয়? বুক, এর নাম ক্যাটালগ। ক্যাটালগ। তুমি একটা গাড়ি কিনছো, মনে করো 4 চাকার একটা গাড়ি কিনছো, লোকে একটা বই দিছে, বইয়ে লেখা আছে এই জায়গায় পানি দিবেন, এখানে তেল দিবেন, বা মোবিল দিবেন, যা ওই অকটেন বাজে ওই তেল দিবেন, এখানে মোবিল দিবেন, এখানে পানি দিবেন, সব লেখা আছে। আমরা কোনো আল্লাহর ভূতার, আমার নিজের টেয়ার গাড়ি নিজে কিনে আনছি, যেন এমন যেন কি দেবো তেলের পানি আমার ইচ্ছা মতো দেবো। তো গাড়ি স্টার্ট হতো না, তেলের জায়গায় পানি দিলেন, আর পানির জায়গায় কি দিলেন? তেল দিলেন। কথা কোনো করে কি দিলেন? যেন মোবিলের জায়গায় আপনি অকটেন দিয়ে দিলেন, তেল দিয়ে দিলেন, স্টার্ট লইব। কি করতে হবে? গাড়ি বানানেওয়ালা যে নিয়ম, যে সিস্টেম বলে দিছে, যদি সিস্টেম অনুযায়ী তুমি কি করো, সব কিছু দাও, এগুলো কি ফুটতে তুলে নেব, স্টার্ট লয়ে দেব নাকি? কথা কোনো করে? আচ্ছা স্টার্ট লইছি, তুমি কালা আমার গাড়ি আমি কিনছি, আমি সালাম করে দিয়া খেতে দেয়া দাম খেতে সালাম জঙ্গল দিয়ে চলবো। কথা কোনো করে? কি লাগবো? লেখা দিছে যদি শুকনা মারি হয়, বৃষ্টি না হয়, তাহলে কি কাঁচা মারি দিও চলবে, আর নয়তো কি লাগবে? পাকা রোড লাগবে। লেখা আছে, বই লেখা আছে এই বইও। এরপরে তুমি কি করো? খালি মন করো, বুঝা বেগা রাহা 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 দেখা যাবে। ও মৌলভী সাহেব খারো খারো খারস না, আজ ঘুরিয়া তো দিছিল না। এই যে হ্যাঁ খারাইছে না, এটা একটা গাড়ি, এই গাড়ির নম্বর কত? 11 নম্বর গাড়ি। কয় নম্বর? আল্লাহ বুঝো নম্বর। এটা কয় নম্বর গাড়ি? এই লম্বা এক পাও এক, এটা কি আরেক পাও এক, গাড়ির নম্বর কত? 11 নম্বর গাড়ি। বলা লম্বা তো সবাই দেখছি। এই গাড়ির নাম্বার কত? আল্লাহ তাআলা 11 নম্বর গাড়ি চালাবার জন্য একখানা বুক দিয়েছেন, একখানা বই দিয়েছেন, বুঝছে না? বইয়ের নাম কি? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খুশি বলে এই কিতাব কাঠমোল্লারা বুঝতো না, বাঙালিরা বুঝতো না, হিন্দি চিন্দিরা বুঝতো না, আরবের লোকেরা বুঝবে না। এই কারণে 11 নম্বর গাড়ি চালাবার জন্য আল্লাহ তাআলা একজন মাস্টার দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? মাস্টার নাম কি? ইন্নী বুইস্তু মুআল্লিমান। নবী কয় মাস্টার। বুঝলেন না কথা? একজন মুআল্লিম 13 বছর মক্কাতে, 10 বছর মদিনাতে এই কিতাবটা এখানে ফিট করছে। কোথায়?
মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত। যদি মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এই কোরআনটা আপনি ফিট করতে পারেন, তাহলে বুক আপনার গাড়ির মধ্যে চললো, এই গাড়ি কই যাবে? ভাই গই গাড়ি গেল স্টার্ট করল, এই গাড়িও চলবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা বা তরিকা না থাকে। কি না থাকে? প্রত্যেকটা আমল তোমরা দেখছো নি, ওই দেখছো না, ওই কাজের মধ্যে ভালো বড় ফাতিদা বেড়া যায়, হরেক মাল বেছে, হরেক মাল। আল্লাহ দেখছো না মনে হয়? রাখবেন নি হরেক মাল, হরেক মাল, হরেক মাল, হরেক মাল। কেন 10 টাকা 5 টাকা 10 টাকা কেন বেশি মাল হয়? হরেক মাল। হ্যাঁ ও ফেরিওয়ালা, হ্যাঁ শিক্ষিত মানুষ তো, ফেরিওয়ালা। হ্যাঁ হরেক মাল বেছে। এই হরেক মাল রয়ে গেছে স্যারের বাড়িতে, দেখ পছন্দ হয় না। কি হয় না? পছন্দ হয় না, হয়ে গেছে। হুজুর আপনি রাখবেন নি? আমার পছন্দ হয় না। হুজুর আপনি রাখবেন? আমার পছন্দ হয়েছে। তো 2 ঘরে বেচা যায় নাই, 1 ঘরে কি গেছে? কথা কোনো করে বেচা গেছে না? বেচা গেছে নি? ও ভাই, এ 2 ফায়া গাড়ি দিয়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত তুমি যে আমল করছো, যদি আল্লাহ বলে তোমার হর এক আমল আমার কাছে পছন্দ না করে কই যাইবা? রঙ্গে সুন্নত রঙ্গে ইয়াস্তানি বুয়াদ সিবগাতুল্লাহ নসে কুরআনি বুয়াদ। প্রত্যেকটা আমলের মধ্যে কি থাকবে? মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত কি থাকবে? কি থাকতো? তোমরা কোনদিন জীবনে টেহা দেখছো? জীবন দেখছো? দেখো টেহান চলে আছে, গভর্নর আসেনি? কি নাম? তোমার নাম কি? গভর্নর আনতে হবে। তো জীবন দেখছো না? কোশিনা টেহা দেখছো না? স্যার কি নাম গভর্নরের? সারা দেখছে না? লাখ লাখ টাকা গেছে হাতাইছে, সারাটা দেখছেন? জি সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ যাক, যদি টাকার মধ্যে কিনা থাকে গভর্নরের, তা চলবো? এরকম ভাবে তোমার জীবনের আমলের মধ্যে যদি কিনা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিনা থাকে, সই না থাকে, সমস্ত আমল কন্ডম হয়ে যাবে। এর নামে ঈমানের আমল। এর নামে কি? ঈমান মানে আল্লাহর হুকুম, আর আমল মানে রসুলের তরিকা। যদি তোমার প্রত্যেকটা আমল, ঈমান আর আমল যদি আল্লাহর হুকুম অনুযায়ী আর রসুলের কি হয় তরিকা অনুযায়ী হয়, তাহলে হাঁটি হাঁটি পায়ে এই 2 পাও কই যাইব? বাজেব। খতরা লাগতো মানছিলা তাকে জানাতে পারি কই যাইব? বাজেব। আর যদি হাওয়া ভাঙে গেছে, চলো তু যাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ গাই বওয়াদ নিসবত তোরা। তুমি কই রসুলের সুন্নত কোথায়? তুমি কই রসুলের সুন্নত কোথায়? ওই কাকমুলা দলেরা, ওই মুন্সি দলেরা খালি যে হাত দিবেন যাও, তুমি আটক যে খালি ইস্তারি খরচ। রসুলের সুন্নত কই? দেখাও কার পকেটে কি আছে, পেছক আছে, দাও আমাকে দেখালো। আসি না জানি আছে আছে ভাবছি, এই তো ভাবা আছে, দেখাও। এই তো মাসাল, এই তো বাকিরা বলেন কিসের আমল মিয়া, কিসের নাকাম? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আমান সে দল নাকি দেখি, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কি আছে নেকামল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঠিকানা কই হবে? জান্নাতুল ফিরদাউস।
কোথায় হবে? কোথায় হবে? আল্লাহ বুঝুন ইমানের আমল কথা কোন করে বুঝো ইমানের আমল আল্লাহর হুকুম 100% মানতে হবে রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমটা ওই কার তরিকায় কথা কোন করে আল্লাহর হুকুমটা কার তরিকায় আল্লাহর হুকুমটা কার তরিকায় করতে পারলে ঈমান আর আমল সঠিক হয়ে গেল এরপরে আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে হবে কথা কোন করে হ্যাঁ পারবেন না 4টা শত্রু আছে আপনি যে বাদ যাবেন শত্রু কটা কথা 4টা শত্রু রাস্তার ডাকাতি করবে তোমাকে বাদ যেতে দিবে না শত্রু কটা তার শত্রু কি দিবে না বাদ যেতে দিবে না মূল্য করবে আল্লাহ আমি সব আমল করছি কি কোন আপনি নমাজ পড়তেও দেন কি করছি নমাজ পড়তে পড়তে বাপ দাঁড়াইছি নমাজ পড়তে মিশা কথা কোন আল্লাহ করছি আমি বন্দা করবে অস্বীকার করবে আল্লাহ কয় আমি তোর ফাঁসার মধ্যে কি লেখা দিছি 4টা সাক্ষী বানা দিছি সাক্ষী কটা কথা কয় না শত্রু কটা বন্দা না করে কবে করছি আল্লাহ কয় সাক্ষী কটা সাক্ষী কটা কয় সাক্ষী 4টা সাক্ষী কোন আগে কইতাম কখন দা করতাম সাক্ষী কখন আগে ডাহাজ কম আগে আচ্ছা সাক্ষী কর ঠিক আছে সাক্ষী করি ওরা আমার ঘন্টা আছে আবার আল্লাহ কোরআন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা হে দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত তুমি যত আমল করছো জমিনের মধ্যে খারুইয়া জমিনের মধ্যে শুইয়া জমিনের মধ্যে বইয়া জমিনে কি দিবে কেমন জানে সাক্ষী দিবে এখন লো আমরা সকল মিলে কি জমি ডাকুন তো ভুলে লাগে জমিন দেবা সারবা আল্লাহ তোরা যে বাপ জবটা আমি জানি তো তোরা অস্বীকার করবি এখানে আমি গেলাম জমিনকে সাক্ষী লাগা দেব বাসল বাসল বাসার বাবা আছে 1 নম্বর সাক্ষী কি 1 নম্বর সাক্ষী কি ওই দালাত গিয়া যে মোবাইল দেখছ ল্যাংটা ছবি তবে আল্লাহ এই মাদ্রাসার ছাত্র মোবাইল মসজিদের পশ্চিমে গিয়ে বইয়া আমার মধ্যে বইয়া বইয়া কি দেখছে দেখছে কে বলবে কথা কোনা করে আমার কথা এটা কার কথা একটা কাম করো ওই লো জমিনটা কিন্তু ফুলে লাই আর নয় কোরআন থেকে আয়াত থাকি বুঝছে লাই কখনটা করবা সম্ভব সম্ভব একটা মশা কি জমিন আছে জমিন 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 চাইছ রে তুই আমার বাপ লাগস আজ জীবনে করতাম না আর 2 শেষ বাস্তারবা জমিনে যদি বাপ দেখা তখন জমিনে 2 নম্বরে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আসল না এটা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আসলে কোন নামে লব্বে গুয়াম মানতুনা বুসিদাম দস্তে গুয়াম মানতুনি দুজদিদাম হাতে বলবে ইয়া আল্লাহ তোমার এই জালেম বান্দায় আমাকে দিয়াম বুঝলাম নাকি আমারে দিয়া কত কিছু করছে কি কত কিছু সবটা কম হতো না
তাহলে আশীর্বাদ হারাটা বেশি বুঝবো না। হাতে বইলা দিবে চুরি করছ বইলা দিবে। এক ছাত্র টিফিন গাড়ি বাদ দিয়ে গেছে গা, শান্তি বসে যায় বলছে, খুলে কি হাত দেখাই লেছ, হাতে কি দিবে? বলবে আল্লাহ মাদ্রাসা প্রথম দিন খুলছে, টিফিন গাড়ি বোধে ছুঁয়ে গেছে, তোমার সালেম বন্ধায় হ্যাঁ সান খেয়ে লাইছে, ইডিয়া হাত দেখেছে সান খেয়ে লাইছে। এখন এবার ল হাতে কেটে লাই, হ্যাঁ কেটে লাও, কান কেটে লাও, কে বুঝায়া না কাটে লাও, জিব্বা কাটে লাও, ফাও কাটে লাও, বুঝাইছে? আর মধ্যে ঠ্যাং নিচতলা। বলে দিবে কিয়ামতের ময়দানে যে আল্লাহ হারাম ভাবে আমাকে ব্যবহার করছে। কে বলবে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে। কয় নম্বর সাক্ষীরা? এখন আমরা একটা পিস্তল নাই না কেরি একটা হাতে রে পায়ে কি অক্কারে দিয়ে শেষ করে জীবনে কিনে দেয় সাক্ষী নাই দেয়। সার বাবা আসেনি 3 নম্বর সাক্ষী। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, 2 কাদেরও 2 ফেরেশতায় লেখতা আছে, আল্লাহ তাআলা চুপ করিয়া দেখতা আছে। এই ফেরেশতা কি লেখে? ভালো লেখে। এই ফেরেশতা কি লেখে? খারাপ। আচ্ছা আতফাও তো মা লাগে, কালার না তো লোক একটা বন্দুক না লইয়া কি লাগে শুট করে লাগে, করে কি খেলায় দেয় যে এলো কি আর লাগে তোমার সম্ভব? কথা কোন করে সম্ভব না। কঠিন ভাবে কি দিবে? সাক্ষী দিবে। 4 নম্বরটা শেষ। ওয়া ইজা সুহুফু নুশিরাত কইলে আছে আমার না, ওয়া ইজা সুহুফু নুশিরাত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার সামনে 99 দফতর কি করে দেওয়া হবে? সামনে পেশ করে দেওয়া হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ নাই, বড় গুনাহ নাই, ছোট নেক আমল নাই, বড় নেক আমল নাই, সব কি আছে? লেখা আছে। কোথায়? দফতরের মধ্যে। এই 4টে সাক্ষী প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ লাগাই দিয়েছেন। তো বন্দা অস্বীকার করবি, অস্বীকার করবি, নিমক্ষাতরা অস্বীকার করবি, ভাব আছে সাক্ষ্যটা। 1 নম্বরে জমিন, 2 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বরে 4 নম্বরে দপ্তর, 4 নম্বর। বুঝা আছে? সাক্ষী কটা হইল? হ্যাঁ সাক্ষী কটা? কথা কথা করে 70 কটা, ডাহাত কটা, আর রোগ হচ্ছে 10টা। রোগ কটা? কথা কয় না। রোগ কটা? রোগ কটা? কিবরুন নাখওয়াত জাহল গাফলাত হক দকিনা বদজনি কিসব বদ আদিরিয়া ও বুগজ গীবত দুশমনি कौन से बीमारिया रबना जो मुझ में हुई आफिनी मिन कुल्ली दाइन वक्जी अन्नी हाजती। সাক্ষী 4টা হইল, ডাকাত 70 হইল, আর রোগ করা এই 10টা রোগ থাকার কারণে তাবলীগে 2 ভাগ। প্রত্যেকটা মৌলবী এদের ভিতরে 10টা রোগ এই জমানায় বেশি আছে। এই আঙ্গুলের নাম কিও? দেখা আছে কার দিকে? 1 আঙ্গুলটা কার দিকে? তোমার দিকে। 3টা কার দিকে? বুড়ে বাড়া কয় আমি সাক্ষী আছি। আমি কি আছি? যে 10টা কোণে 10টা রোগের অধিকারী প্রত্যেকটা ব্যক্তি। দেখাছি 1 আঙ্গুল দিয়া, আর 3টা কার দিকে? আমার দিকে। উনি কয় আমি সাক্ষী দেখি 3 গুণ খারাপ। আবার কোন কথা হবে? আমাদের বাড়ি কই? কথা কোন করে? বাজাইবে না? বাজাইবে নি? কাম করে না কইরা? সাক্ষী কয়টা?
শত্রু কয়টা? রোগ কয়টা? 10টা। যদি এই জিনিসটিকে তুমি কন্ট্রোল করতে পারো, 2 চক্ষু বন্ধ হলে তোমার ঠিকানা কই হবে? জান্নাতে। তুমি দে নমাজ, দে রোজা, দে হজ, দে যাকাত, দে মুতালা, দে বক্তা, ও তক্ত অভাব নাই। একটু কি আছে? যারা পরিমাণ অহংকার আছে। কি আছে? কোরআন। যার দিলের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, তাকাবুর আছে, কিবির আছে, ঠিকানা কই? জাহান্নামে যাবে। তার কোনো কি নাই? জান্নাত না। একটা রূপ মতো কইলাম। তাকাব্বুর জাদা না বুয়াদ না পছন্দ, তাকাব্বুর জাদা না বুয়াদ না পছন্দ, গরিব আজাদি মান আজহু শেমান, তাকাব্বুর আজাজিল এরা খারে কাট, বুজুমদান লানত গ্রেফতার কাট। তাকাব্বুর। ও ভাইয়ের আবার কথা শেষ করতে কই গেলাম না। এলান করছে কি? ইমান আমলের। ইমান দুর্বল, আমার তোমার ইমান দুর্বল। এই কারণে কথা শুনতে জুত লাগে না, ভাল লাগে না, পড়তে ভাল লাগে না, ইমান দুর্বল। তলাবার আছে খুশিও হচ্ছে আরাম, তলাবার আছে খুশিও হচ্ছে আরাম, হামেশা দর কুতুবিনী দিলারাম। শিক্ষা যাও কার নাম? ছাত্র। এই গুণ থাকে, থাকো মাদ্রাসায়, বড় মাদ্রাসায়। আর না তো বাদ গিয়া অটো কিনো, দিনও চালাইবা। এই অটো বাচ্চা চালাইবা কি? আর এক অটো। তলাবারা চে খুশি ও চে আরাম, হামেশা দর কুতুবিনী দিলারাম। ছাত্র কাকে বলা হয়? যে ছাত্র কিতাব পড়তে ভাল লাগে, জুত লাগে। তলাবারা চে খুশি হচ্ছে আরাম। কিসের খুশি, কিসের আরাম? হামেশা দর কুতুবিনী দিলারাম। সবসময় কিতাব পড়তে কি লাগে? ভাল লাগে। এই ছাত্র তলাব কও, তলাবারা চে খুশি ও চে আরাম, হামেশা দর কুতুবিনী দিলারাম। দিলারামে কেদারি দিল দরুবন। এটা হচ্ছে আরেক লাইন, এটা বললাম না। তাহলে ভাই, তার ইমান মজবুত, তার ইমান মজবুত, তার সব ঠিক। তার ইমানে দুর্বল, বাকি ইমানদার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমরা কোন মিথ্যা কথা? আরে মিথ্যা কথা ছুড়ে আতার শেষ। ইমানদার কোনদিন গীবত করতে পারে না। গীবত করিনি, বদনাম করিনি, আমি কথা মনে করে। আর ইমানদার কোনদিন ফুট লাগাতে পারে না, চুগলখড়ি করতে পারে না। ইমানদার কোনদিন চুরি করতে পারে না। ইমানদার কোনদিন হারাম খেতে পারে না। ইমানদার তো মুত্তাকি হয়। কি হয়? কারা মুত্তাকি? বেড়া কারা মুত্তাকি? সৌরা বেড়ারা তাকওয়া কি? তাকওয়া, তাকওয়া বলো। চিস্তে তাকওয়া তর্ক শুবহাত ও হারাম, আশরাবু আরবাসু আস্তআম। তাকওয়া কোন জিনিসের নাম? 3 জিনিসের নাম। पता कौन करे? कोई चीज ना चिस्ते तकवा। तकवा क्या चीज है? तर्क शुबहात ও হারাম। শুবহাত থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। খানার মধ্যে, পান করার মধ্যে, আর পোশাকের মধ্যে, কিসের মধ্যে? সে মুত্তাকি। চিস্তে তাকওয়া তর্ক শুবহাত ও হারাম, আশরাবু আজলাবাসু আস্তআম। এর নাম কি? তাকওয়া। বুঝাইছে? বুঝতে বুঝতে ফাকরি। আগার মুন্সি নোয়া খালি সদেরাম, গুহায় লিংরি মাথায় টুপি দেখিলাম। হামসে সুফি দর লেবাসে সুফে বাস,
ऐसा सूफी खुदार दुश्मन হারগেজা। এই সুফি দিয়ে চলবে না, সত্যিকার ইমানদার হইতে হবে। কি হতে হবে? কি হইতে হবে? সত্যিকার ইমানদার কাকে বলা হয়? সুদি আবার কোনো সময় হয় তার কম নেই। আচ্ছা, আমার বয়ান না, আমি বয়ান জানিও না, বয়ান লিখছিও না। আল্লাহ তাআলা আমাকে তোমাকে কথাগুলি বুঝবার আমাকে তবে দান করুন। ইমানদার কোনদিন নামাজ পড়তে পারে না। তো তুমি পারো না, যে তুমি তো পারো না, হাসা কথা কইবা হুজুর বাদে। রমজানের ঈদের পর থেকে নিয়ে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ খাওয়া যাবে না কাকা তুলি। সালাম আলাইকুম। ইমানদার যাও।